বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় ভালোই আছি। এই করোনাকালীন মহামারীতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে লেখাপড়ায় বিঘ্ন ঘটতেছে। এজন্য আমি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক, ইসলাম ধর্ম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়, আগলঝাড়া, বরিশাল। আমি আজ সপ্তম শ্রেণীর একটি ক্লাস নিয়ে আলোচনা করব। আমি যে ক্লাসটি নিব এটি তৃতীয় অধ্যায়, পাঠ 1। পাঠ শিরোনাম হচ্ছে কোরআন মাজিদ। আমি কোরআন মাজিদ নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। এই ক্লাসটি শেষ দেখার পরে তোমরা পবিত্র কোরআন সম্পর্কে জানতে পারবে, কিভাবে পবিত্র কোরআন নাজিল হয়েছে, এটা কোথায় সংরক্ষিত ছিল, কার উপরে নাজিল হয়েছে, এ সম্পর্কে তোমরা ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল কুরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। এটি মুসলিমগণের ধর্মগ্রন্থ। পবিত্র কুরআন মাজিদ বরকতময় গ্রন্থ। মানুষের প্রতি এটি আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত। আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুদীর্ঘ 23 বছরে আস্তে আস্তে করে এটি নাজিল করেন। আসমানি কিতাব সমূহের মধ্যে এটি সর্বশেষ আসমানি কিতাব। এরপরে আর কোনো কিতাব অবতীর্ণ হয়নি, আর কোনোদিন হবেও না। কিয়ামত পর্যন্ত এই কিতাবের বিধিবিধান ও শিক্ষা বলবৎ থাকবে। এটি সর্বকালের সকল মানুষের জন্য হেদায়েতের উৎস। আল কোরআনের নির্দেশনা মেনে চললে মানুষ দুনিয়াতে শান্তি ও সম্মান পাবে, আর আখিরাতের চিরশান্তির জান্নাত লাভ করবে। মহান আল্লাহ তাআলা সূরা আল আনআমের 155 নম্বর আয়াতে বর্ণনা করেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব আমি নাজিল করেছি, যা কল্যাণময়, অতএব তোমরা এর অনুসরণ করো এবং সাবধান হও, হয়তো তোমাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের মাঝে পবিত্র কোরআন মাজিদ অবতরণ নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আল কোরআন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেন। আল কোরআন লাওহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বুরুজের 21 ও 22 নং আয়াতে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। বস্তুত এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। লাহে মাহফুজ থেকে আল কোরআন প্রথমে কদরের রাতে প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক স্থানে অবতীর্ণ হয়। এটি ছিল রমজান মাসের লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাতের কোনো এক রাতে এই পবিত্র কোরআন নাজিল হয়। আমরা এ রাতকে শবে কদরের রাত হিসেবে জানি। এরপর প্রথম আসমান থেকে অল্প অল্প করে পুরো কোরআন মাজিদ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী।
তিনি আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। জন্মের সময় গোটা আরব ছিল অজ্ঞতা ও বর্বরতায় আচ্ছন্ন। তারা নানা মূর্তির পূজা করত, নানারূপ অন্যায় ও অশ্লীলতার মধ্যে ডুবেছিল। ঐতিহাসিকগণ সে সময়কে আইয়ামে জাহিলিয়া নামে আখ্যায়িত করেছেন। আইয়ামে জাহিলিয়া অর্থ অজ্ঞতার যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের এরূপ অজ্ঞতা ও বর্বরতা পছন্দ করতেন না। তিনি সবসময় সত্য ও সুন্দরের অনুসরণ করতেন। এজন্য তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থাতেই তার নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। তিনি সত্যের সন্ধান পান। তখন তার বয়স ছিল 40 বছর। আল্লাহ তাআলা তাকে শেষ নবী ও রাসূল হিসেবে মনোনীত করেন। এ সময় মহান আল্লাহর নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাকের প্রথম 5 আয়াত নিয়ে তার নিকট আগমন করেন। এটিই ছিল সর্বপ্রথম ওহী। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও 23 বছর জীবিত ছিলেন। তার জীবদ্দশায় অল্প অল্প করে প্রয়োজন অনুসারে যখন যতটুকু প্রয়োজন হয়েছে ততটুকু করে 23 বছরে পবিত্র কোরআন সম্পূর্ণরূপে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন আলোচনা করব আল কোরআন সংরক্ষণের দায়িত্ব। পবিত্র কোরআন অবতীর্ণ করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা এটি সংরক্ষণের দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। এটি সংরক্ষণ করার দায়িত্ব তারই। তিনি স্বয়ং আল কোরআন সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, অর্থাৎ নিশ্চয়ই আল কোরআন সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সূরা আল কিয়ামার 17 নং আয়াতে আল্লাহ তাআলা এই ঘোষণাটি করেন যে ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু, যে নিশ্চয়ই আল কোরআনের সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। মহান আল্লাহ তাআলা সূরা আল হিজরের 9 নং আয়াতে বর্ণনা করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্য আমি এর সংরক্ষক। আল কোরআনের সংরক্ষক স্বয়ং মহান আল্লাহ তাআলা। এজন্য আজ পর্যন্ত এটির কোনো রূপ পরিবর্তন হয়নি, আর ভবিষ্যতেও হবে না। এটি সকল প্রকার পরিবর্তন হতে মুক্ত। কেউ এতে নতুন কোনো কিছু সংযোজন করতে পারে না, আবার এর থেকে কোনো কিছু বাদও দিতে পারে না। আল কোরআনের প্রতিটি হরকত, নুক্তা, শব্দ, বাক্য সব কিছুই অপরিবর্তিত। এখন আমি আলোচনা করব আল কোরআন সংরক্ষণ নিয়ে। যে আল কোরআন সর্বপ্রথম হিফজু করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। যে কোন কোন ভাবে পবিত্র কোরআন সংরক্ষণ করা হয়েছিল তখন। যে সর্বপ্রথম পবিত্র আল কোরআন হিফজু করার মাধ্যমে সংরক্ষণ করা হয়। হিফজু হলো মুখস্থ করা। যারা পবিত্র কোরআন হিফজু করেন তাদেরকে বলা হয় হাফিজ। আরবদের স্মৃতি শক্তি ছিল অসাধারণ। তারা খুব সহজেই নানা জিনিস স্মরণ রাখতে পারত। সম্ভবত এই পবিত্র আল কোরআন মুখস্থ রাখার জন্যই তাদেরকে এতটা স্মৃতিশক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। কোরআন মজিদের কোনো অংশ নাজিল হলে সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজে মুখস্থ করে নিতেন। এরপর তা সাহাবীগণকে মুখস্থ করতে বলতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ ও নির্দেশে সাহাবীগণ পবিত্র আল কোরআন মুখস্থ করে রাখতেন। এভাবে পবিত্র আল কোরআন মাজিদ স্মৃতিপটে সংরক্ষণ করা হয়। এছাড়াও পবিত্র আল কোরআন লেখনীর মাধ্যমেও সংরক্ষণ করা হতো। কোরআনের কোনো অংশ নাজিল হলে
তা সর্বপ্রথম মুখস্থ করার পাশাপাশি লিখে রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিতেন। যারা তখন লিখতে জানতো তারা এই দায়িত্ব পালন করত। তাদের বলা হয় কাতেবে ওহী বা ওহী লেখক। যারা তখন পবিত্র আল কোরআন লিখে রাখতেন, সাহাবীদের মধ্য থেকে যারা পবিত্র আল কোরআন লিখে রাখতেন তাদেরকে কাতেবে ওহী বলা হতো, অর্থাৎ ওহী লেখক। এদের সংখ্যা ছিল 42 জন। এই 42 জন সাহাবীরা এই পবিত্র আল কোরআন লিখে রাখতেন। প্রধান ওহী লেখক ছিলেন সাহাবী ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওহী লেখক সাহাবীগণ সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। কোরআনের কোনো অংশ নাজিল হলে তারা সাথে সাথেই তা লিখে রাখতেন। সে সময় আজকের ন্যায় কাগজ বা কম্পিউটারের ব্যবস্থা ছিল না। তাই তখন কোরআন মাজিদ খেজুর গাছের ডাল, পশুর হাড়, চামড়া, ছোট ছোট পাথর ইত্যাদিতে লিখে রাখা হতো। এভাবে পবিত্র কোরআন সংরক্ষণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি পবিত্র আল কোরআনের সংকলন নিয়ে আলোচনা করব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আল কোরআন অবতীর্ণ হয়, ফলে সে সময় গ্রন্থাকারে তা সংকলন করা হয়নি, বরং সে সময় হিফজ লেখনীর সাহায্যে আল কোরআন সংরক্ষণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর আল কোরআন সংরক্ষণ করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা মনোনীত করা হয়। সে সময় কতিপয় ভণ্ড নবীর আবির্ভাব ঘটে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেসব ভণ্ড নবীর বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন। এরকম একটি যুদ্ধ ছিল ইয়ামামার যুদ্ধ। এ যুদ্ধে ভণ্ড নবী মুসাইলামা কাজ্জাবের বিরুদ্ধে মুসলমানগণ জয়লাভ করেন। তবে কোরআনের বহু সংখ্যক হাফিজ শাহাদাত বরণ করেন। এ অবস্থা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, কোরআনের হাফিজগণ এভাবে ইন্তিকাল করলে এক সময় বিলুপ্ত এই পবিত্র কোরআনের সংরক্ষিত অংশগুলো বিলুপ্ত হয়ে যাবে। তাই তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন সংকলনের উপদেশ দিলেন বা পরামর্শ প্রদান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের উদ্যোগ নেন। তিনি প্রথম ওহী লেখক হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পবিত্র কোরআন গ্রন্থাকারে লিপিবদ্ধ করার নির্দেশ প্রদান করেন। তার নির্দেশে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নিকট সংরক্ষিত কোরআনের লিখিত অংশগুলো একত্র করেন। পাশাপাশি তিনি কোরআনের হাফিজগণের সাহায্য গ্রহণ করেন। কোরআনের প্রতিটি অংশ তিনি লিখনী ও মুখস্থ এ উভয় পদ্ধতির সাথে মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। এভাবে তিনি সর্বোচ্চ সতর্কতার সাথে আল কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি প্রস্তুত করেন। আল কোরআনের এ কপিটি খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সংরক্ষিত ছিল। তার ইন্তিকালের পর তার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর এই কপিটি তার মেয়ে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট সংরক্ষিত থাকে। ইসলামের তৃতীয় খলিফা ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময়ে ইসলামী সাম্রাজ্য ছিল বিশাল বিস্তৃত। পৃথিবীর নানা প্রান্তে ও দেশে ইসলাম ছড়িয়ে পড়েছিল, ফলে মুসলমানদের সংখ্যাও ছিল অগণিত। এ সময় বিভিন্ন অঞ্চলে কোরআনের পাঠরীতি নিয়ে মারাত্মক বিপর্যয় দেখা দেয়। এমনকি এ নিয়ে মুসলমানদের মধ্যে নানা অনৈক্যের সৃষ্টি হয়। এমত অবস্থায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবীগণের সাথে পরামর্শ করে আল কোরআনের একক ও প্রামাণ্য পাঠরীতি প্রচারের সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য তিনি
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এই কমিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট সংরক্ষিত মূল পাণ্ডুলিপি থেকে আরও 60টি পাণ্ডুলিপি অনুলিপি প্রস্তুত করেন। এরপর তিনি বিভিন্ন প্রদেশে আল কোরআনের এক এক কপি পাঠিয়ে দেওয়া দেন। ফলে পবিত্র কোরআনের পাঠরীতি নিয়ে মুসলমানদের অনৈক্য দূর হয়। আল কোরআন সংরক্ষণের এরূপ অসামান্য অবদানের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। জামিউল কোরআন অর্থ কোরআন সংকলক বা কোরআন একত্রকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগামী ক্লাসে পাঠ 2 তাজবিদ নিয়ে আলোচনা করা হবে। তোমরা বাসায় ঠিক মতো লেখাপড়া করবে, বাহিরে বের হলে মাস্ক নিয়ে বের হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাহিরে কম কম বের হবে। কখনো একান্ত প্রয়োজন হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং মাস্ক ব্যবহার করে বের হবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।